হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো গাইস। তো গাইস 5-6 মাস হয়ে গেল কোনো প্র্যাঙ্ক ভিডিও আসছে না। তো ফাইনালি আজকে একটা টপিক পেয়ে গেছি প্র্যাঙ্কের। ঈশিতা গিয়েছিল আগের দিনও দিদির বাড়িতে, আমিও গিয়েছিলাম। আজকে আমাদের দুজনের চলে আসার কথা 3টে সাড়ে 3টের দিকে, বাট আমি আগে চলে এসেছি। আমি বলেছি ওকে পরে তুমি আসো, কারণ আগে এসে ওর জন্য কিছু সারপ্রাইজ রেডি করেছে। এই যে থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকে প্র্যাঙ্কটা কী হবে। তো নতুন করে এখন কিছু বলবো না, ভিডিওটা পুরো দেখতে থাকো। আর ইন্ট্রোটা আমি আগের থেকেই দিয়ে রাখছি, কারণ পরে আমি ইন্ট্রো দিতে পারবো না আসলে। আর এই ভিডিওটা আমার মা কাকিমা দুজনেই জানে ব্যাপারটা। চলো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর ও যখন আসবে তার কিছুক্ষণ আগে আমি ক্যামেরাটা সেট করে দেবো। ওর রিয়াকশানটা কী হয় চলো দেখি, শেষ অবধি ভিডিওটা দেখো। তোমাদের পজিশন এই দেখো, এইটুক জায়গার বাইরে গেলে তোমাদের মুখ দেখা যাবে না। সাদা কাপড় কেটে নিয়ে বদলে আমি মনে করছিলাম সাদা কাপড় না বা দিলে ভালো দেখাবে না। কি করে তো ঈশিতাকে ফোন করেছিল কাকিমা। ঈশিতা বলেছে ওখান থেকে 10 মিনিট আগে বেরিয়ে গেছে, তো এখনও আসেনি। আমি এখানে পুরো রেডি, তো চলো দেখি কখন আসি। 2000 years later. জিতে চলে এসেছি, তারপরে এবার আমি শুয়ে পড়ি। দেখলাম যে আসলো, আজকে আবার কোথায় বেরোই গেল, ওই এই অবস্থা করে থাকা হয়েছে। একই সাথে আসলো না কেন? একসাথে আসতে পারতাম। গাড়ি শেয়ার হচ্ছে গ্যারেজে, রিসে দিয়ে এই যে গাড়ি টাড়ি সব চুল মারতাম। কোথায় লেগেছে আর? কি করে হলো? তোমার নিয়ে আসতে পারতো, একই সাথে তুমি আসলো না। আরে আমি রেডি হয়েছিলাম, আমি লিপস্টিক জামা কাপড় পরে আমি রেডি। তারপর আমাকে বলছে যেতে হবে না, যাওয়ার দরকার নেই, আমাকে রেখে দিয়ে চলে এসেছে। তাই নাকি? সব জায়গার পরিস্থিতি কি মলম লাগাইয়ে দেশে এনে বাড়ি আসার পর কি পরিস্থিতি। আচ্ছা ये फंस गया सीएम। কথা বলছে না কেন? কি করে কোথায় হয়েছে? কথা বলতে পারছে না, মাথা লাগছে না। বাইক কোথায়? হ্যাঁ বাইক কোথায় গেলে রয়েছে? পায়ে টিপে ব্যথা লাগলে আবার টিপে দেবো কেন? बात तो सही है। ডাক্তার কোথায় ডাক্তার দেখিয়েছো? ভর্তি কথা বলার কায়দা আছে, তুমি কি বলছো? ওর কাছে যাইয়ে বসো, মাথার দ্বারে বসো, একটু উই করো। তুমি আসবা সাথে তা না, তুমি আবার এই দুপুরের সময় হওয়া লাগছে। বেশি লাফালে এরকমই অঘটন ঘটে। একটু লাফাও। আমি তো অটোতে উঠেছি, একদম সামনের পরে উঠেছি, মানে সামনে বসেছি। তাতে আমি কি করে ফোন ধরবো? তাই নাকি? এটা তো ব্যথা।
বসো। বসো বসো কাকিমা। তা বাবু অসুস্থ, তুই সেবা যত্ন করেছো তোমরা? আমি করি, দাঁড়াও। এখানে ধরো। ওর লাগছে, আর তুমি ওরম করো না। তোমার মায়ের মতো নাই কিছু। ওর ছেলেটা এরকম লাগছে, আর তুমি ওরম ধরো। লাগছে আস্তে। ব্যথা 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 ব্যথা। দাঁড়াও। এই দেখো তোমার ছেলে ব্যথা। দেখো কালা বাবুর ব্যথা। আরে কিরম কালো হয়ে গেছে। বাবু সেরে গেছে, ব্যান্ডেজ মেরেছিলাম। ও আচ্ছা, এত তাড়াতাড়ি সেরে গেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি কাটতে করে দিচ্ছি। আর রুক যাও। ওটা আমি কেটে দিচ্ছি। ব্যাপারটা যে ব্যান্ডেজ করে নিয়ে এসেছে সে এগুলো সত্যি করে গোড়া দিচ্ছি। গোড়া। আসো 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 চলো দি। আসো। লাগবে, লাগবে। লচ্ছালি করেছে তো একটু আগে তো ওরে বাবা ওরে মায়ের হচ্ছিল। সরো, 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 সরো। আরে সরো। আরে প্ল্যান করছিলাম, একটা কাকিমাও জানে, মাও জানে। আমি আগেই বুঝতে পেরেছিলাম। কেমন লাগলো? কেমন লাগলো? হ্যাঁ বন্ধু। সাকসেসফুল প্র্যাঙ্ক। প্র্যাঙ্ক সাকসেসফুল হলো। ये भगवान क्या जुलुम है। গাইস এত কষ্ট করে কোনো কাজেই লাগলো না, ধরে ফেললো। ধরে ফেলেছি। আমার কাছ থেকে লুকাতে ধরে ফেললো, পারবে সব না। ধরে ফেললো। এত বলদ বানিয়েছে আমি ধরে ফেলেছি। বাবা কি ব্যথা। ফার্স্ট অফ অল এই নকল মেকআপে কে না ধরবে? নকল ব্লাশার মেরেছে, ঠিক আছে? ব্লাশার তাও আবার যেগুলো এই চিকচিক করে সেই ব্লাশার গুলো দিয়েছে, তাহলে কে না ধরবে? কাকিমা আমাকে বলেছে যে এরকম মুখে একটু এইসব জায়গায় কিছু দাও কালো কালো, নাহলে বোঝা যাবে না। তো ব্লাশার দিয়ে কেসটা খেয়ে গেলাম। তাছাড়া রক্তের রং কবে থেকে পিঙ্ক হতে শুরু করলে আমি জানি না আজ পর্যন্ত। রক্তের রং তাই না? মেডিসিন থাকে। বাস, কোনো কাজেই লাগলো না, এত টাকা খরচ করে। আর মারছি। এত বলদ বানিয়ে ফেলেছে গাইস, এত বলদ বানিয়ে ফেলেছে, আর বলদ বানাতে পারবে না। এই যে নকল ব্লাশ গুলো মুখে লাগিয়েছে এগুলো চিকচিক করছে। এই নকল ব্লাশ গুলো চিকচিক করছে। আর এই যে এই ব্যান্ডেজের ওপর রক্ত করার জন্য দেখো পিঙ্ক কালারের মনে হয় লিপস্টিক লাগিয়েছে। তো পিঙ্ক কালারের ব্লাড কবে থেকে হয় জানি না। তো এইটা তারও বেশি ধরে ফেলেছি। আমি কেমন এখানে ব্যান্ডেজ, কেমন এখানে- লাগলো? এখানে ব্যান্ডেজ তোমার লাগিয়েছিলাম। তোমার প্র্যাঙ্ক তোমার কাকিমাকে দেখাও। তোমার প্র্যাঙ্ক তোমার উপরেই ছেড়েছি। কেমন লাগলো? আর- গাইস পারিনি, আমার উপর এবার প্র্যাঙ্ক করতে পারিনি। তো গাইস দেখলে কিরকম ধামাকাদার একটা প্র্যাঙ্ক করলাম ঈশিতার পরে। अच्छा ঈশিতা তো সে মানে কি শখ হয়ে গেছে, বিশাল বড় শখ খেয়েছে একটা। হচ্ছে আমার বর এত অ্যাক্সিডেন্ট হলো, কি অবস্থা, হাত ফাত ভেঙে একাকার, এরপরে কি না করে ফার্স্টে খাবে? কিছুক্ষণের জন্য রাস্তায় আমাকে বলেছে কাকিমা যে যাও ঘরে যাও, কি হয়েছে যাও দিয়ে দেখে আসো। তখন আমি একটু ভয় পেয়ে গেছি, কিন্তু এসে কিছুক্ষণ দেখার পরে মুখ টুক একটু পর্যবেক্ষণ করার পরে বুঝতে পেরেছি যে না, এটা আসল কোনো রক্ত না বা আসল কোনো লাল হয়নি। ভিডিওটা আমার উপরে প্র্যাঙ্ক হলো না, আমি ওর উপরে প্র্যাঙ্ক করলাম, কিছু বুঝলাম না। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো, ভিডিওটা কমেন্ট করো কোন পার্টটা ভালো লাগলো, আর নেক্সট কি প্র্যাঙ্ক চাও সেটাও বলো। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো প্র্যাঙ্ক ভিডিওতে।